18 নং কোশ্চেনটা এইটা দেওয়া আছে এ বি সূক্ষ্মকোণ হলে দেখা যায় এ এত আর বি এত। তাহলে প্রথমে লিখব 2 cos a plus b is equal to 1 বা cos a plus b equal to এখানে 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে বা এখানে যে ত্রিকোণমিতিটা পাবো সেম এখানে সরে লিখব cos, এখানে cos এই কারণে এখানে cos লিখব। এবার কত ডিগ্রির মান হাফ, ক্যালকুলেটরে শিফট cos তারপর এই সংখ্যাটা তুলব তাহলে 60 ডিগ্রি পাওয়া যাবে। সুতরাং উভয় পাশে cos বাদ যাবে তাহলে a plus b is equal to 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। তারপর আবার দেওয়া আছে তারপরটা হচ্ছে 2 sin a minus b is equal to এটার মান সেম আবার 1 এ হবে তাহলে 1 এবার 2টা গুণে আছে ভাগে পাঠাবো বা sin a minus b, তাহলে এখানে sin এই কারণে এখানে মুখস্থ sin লিখব। এবার ক্যালকুলেটরে কত ডিগ্রির মান sin কত ডিগ্রির মান হাফ পাওয়া যাবে তাহলে ক্যালকুলেটরে শিফট তারপরে sin তারপরে এই সংখ্যাটা তুলব তাহলে 30 ডিগ্রি পাওয়া যাবে। sin 30 ডিগ্রির মান হাফ। এবার উভয় পাশে সাইনটা কাটা যাবে তাহলে a minus b is equal to 30 ডিগ্রি। এটা 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং যোগ করব তাহলে 1 নং প্লাস 2 নং হতে তাহলে 1 নংটা হচ্ছে a plus b is equal to 60 ডিগ্রি, তারপর এটা হচ্ছে a minus b equal to 30 ডিগ্রি। তাহলে এখানে যোগ করলে এটা কাটা যাবে তাহলে 2a is equal to 90 ডিগ্রি। সুতরাং a equal to 90 ডিগ্রি, 2টা গুণে আছে ভাগে যাবে তাহলে 45 ডিগ্রি। এবার এর মান 1 নং এ বসাবো। তাহলে 1 নংটা ছিল a plus b is equal to 60 ডিগ্রি বা এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস b, সুতরাং b is equal to 60 ডিগ্রি। এখানে এটা প্লাস এর ওইখানে গেলে মাইনাস হবে তাহলে বিয়োগ করলে 15 ডিগ্রি। এই যে এর মান 45 আর b এর মান 15। 19 নং কোশ্চেনটাতে এটা দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে এবং a b সূক্ষ্মকোণ হলে a আর b এর মানটা নির্ণয় করো। তাহলে এখানে cos a minus b is equal to 1 বা cos, এখানে cos আছে এই কারণে এখানে মুখস্থ আমি cos লিখব। এবার ক্যালকুলেটরে শিফট cos তারপরে 1 তুলব কত ডিগ্রির মান তাহলে এটা 0 ডিগ্রির মান 1 পাওয়া যাবে। cos 0 ডিগ্রির মান 1, সুতরাং a minus b is equal to 0 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণটা তুলব 2 sin a plus b is equal to √3 বা এবার 2টা গুণে আছে তাহলে ভাগে পাঠাবো বা এবার ত্রিকোণমিতি এখানে sin এই কারণে এখানে sin বসাবো তাহলে কত ডিগ্রির মান ক্যালকুলেটরে দেখব শিফট sin তারপরে এই ভগ্নাংশটা তুলব তাহলে 60 ডিগ্রি পাওয়া যাবে তাহলে sin 60 ডিগ্রির মান এটা। সুতরাং a plus b is equal to 60 ডিগ্রি। এটা 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং যোগ করব তাহলে 1, তাহলে 1 নংটা হচ্ছে a minus b equal to 0 আর 2 নংটা হচ্ছে a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এবার যোগ করব তাহলে যোগ করলে 2a is equal to এটা কাটা তাহলে 60 ডিগ্রি বা
এ ইকুয়াল টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে ভাগ করলে 30 ডিগ্রি। এবার এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল a - b ইকুয়াল টু 0 ডিগ্রি, বা এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি, বা 30 ডিগ্রি মাইনাস বিটা ওইখানে গেলে শুধু প্লাস বি হবে, সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে a এর মান 30 ডিগ্রি আর b এর মান 30 ডিগ্রি, এটা অ্যান্সার। 21 নং কোশ্চেনটা হচ্ছে a ও b সূক্ষ্মকোণ এবং cot এটা ইজ ইকুয়াল টু 1, cot এটা ইজ ইকুয়াল টু √3 হলে a আর b এর মানটা নির্ণয় করো। তাহলে প্রথমে লিখব cot a প্লাস b ইজ ইকুয়াল টু 1, বা এখানে a প্লাস b, এখানে cot হলে এখানে cot লিখব। এখানে ক্যালকুলেটরে দেখব cot কত ডিগ্রির মান 1 পাওয়া যাবে। এটা ক্যালকুলেটরে তোলার জন্য, যেহেতু ক্যালকুলেটরে cot নেই, এই কারণে প্রথমে 90 ডিগ্রি মাইনাস, তারপর ক্যালকুলেটরে শিফট, তারপরে cot এর বিপরীত হচ্ছে tan তুলব। তাহলে ক্যালকুলেটরে এটা tan ইনভার্স উঠবে, তারপরে 1 বসাবো, তারপরে সমানে দিলে 45 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে cot 45 ডিগ্রির মান 1। এবার উভয় পাশে cotটা বাদ দেব, তাহলে সুতরাং a প্লাস b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। তারপর এটা হচ্ছে cot a মাইনাস b ইজ ইকুয়াল টু √3, বা cot a মাইনাস b, এখানে cot, তাহলে এখানে সেম cot বসাবো। এবার ক্যালকুলেটরে দেখব কত ডিগ্রির মান, তাহলে সেম আবার 90 ডিগ্রি তুলবো ক্যালকুলেটর আগে, তারপর মাইনাস, তারপরে শিফট, cot এর বিপরীত tan দেব, তাহলে tan ইনভার্স 1 উঠবে, তারপর ক্যালকুলেটরে √3 বসাবো, তাহলে এটার মান পাওয়া যাবে ক্যালকুলেটরে 30 ডিগ্রি। এবার উভয় পাশে cotটা বাদ দেব, বা a মাইনাস b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব, তাহলে 1 নং যোগ 2 নং হতে, তাহলে 1 নংটা ছিল a প্লাস b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর 2 নংটা ছিল a মাইনাস b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যোগ করলে এটা কাটা, তাহলে 2a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, বা a 75 ডিগ্রি 2 গুণে আছে, তাহলে ভাগে যাবে। তাহলে এটা ক্যালকুলেটরে ভাগ করলে 37.5 ডিগ্রি পাওয়া যাবে, অথবা 37 সমস্ত হাফ, যে কোনো একটা লিখলে চলবে। তারপর এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল a প্লাস b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা এর মান হচ্ছে আমার 37.5 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, বা b এটা প্লাস ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর এটা প্লাসে আছে, ওইখানে গেলে মাইনাস 37.5 ডিগ্রি। এবার দুটোটা বিয়োগ করব, তাহলে 7.5 ডিগ্রি পাওয়া যাবে, অথবা 7 হাফ ডিগ্রি লেখা যাবে, যে কোনো একটা লিখলে চলবে। তাহলে এর মান হচ্ছে আমার 37.5 ডিগ্রি, আর বি এর মান এত ডিগ্রি। 20 নং কোশ্চেনটা হচ্ছে সমাধান করো, এটা ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত সমীকরণ তুলব। তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে
বা তাহলে এটাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই উপরেরটা উপরে লিখবো প্রথমে, তারপরে সেম এটা আবার নিচে লিখবো, উপরেরটা আবার নিচে লিখবো, এবার নিচেরটা উপরে যোগ করব। তাহলে যোগের বেলায় চিহ্ন যা আছে তা থাকবে, এবার নিচে মাইনাস করব, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হবে কসে, এবার এই প্লাসটা আবার মাইনাস হবে বিয়োজনের বেলা, ইজ ইকুয়াল টু এখানে আবার সেম কাজ করব, √3 -1 উপরে লিখবো, আবার সেম আবার এটাকে নিচে লিখবো, এবার নিচেরটা উপরে যোগ করব +1, এবার নিচেরটা নিচে বিয়োগ করব, বিয়োগের বেলা এই চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হবে, বা এখানে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটা, আর এখানে মাইনাস কসে প্লাস কসে কাটা, আর এখানে -1 +1টা কাটা, আর এখানে √3 মাইনাস আর √3 প্লাস কাটা। তার মানে উপরে কস দুইটা আছে 2 কসে, আর নিচে সাইনে দুইটা আছে কিন্তু মাইনাসের, তাহলে -2 সাইন এ ইজ ইকুয়াল টু √3 যোগ করলে 2√3, আর নিচে 1 1 2, এটা মাইনাসের, তাহলে এই 2 এই 2 কাটা, আবার এখানে 2 এখানে 2 কাটা, তারপর উভয় পাশের মাইনাসটা বাদ, তাহলে cos বাই সাইন মানে হচ্ছে আমার cot a, আর এখানে √3, বা তাহলে cot a, এখানে cot হলে এখানে মুখস্থ আমি cot লিখবো, এবার দেখবো কত ডিগ্রির মান ক্যালকুলেটরে, তাহলে ক্যালকুলেটরে 90 ডিগ্রি তুলবো, তারপরে মাইনাস দেব, তারপরে শিফট cot এর বিপরীত tan তুলবো, তাহলে এইরকম পাওয়া যাবে, তারপর √3 তুলবো, তাহলে ক্যালকুলেটরে এটা পাওয়া যাবে 30 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং নির্ণয়ের সমাধান এটাই অ্যান্সার।